আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি খবর, খুব গুরুত্বপূর্ণ একটি খবর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে খবরটি করেছেন ঢাকা পোস্ট। এই এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূকে নিয়ে এই এপ্রিলেই, আজকে 26 তারিখ চলে যাচ্ছে, এই এপ্রিলেই দেশে ফিরতেছেন খালেদা জিয়া। এপ্রিল হইলে তাহলে কবে আসতেছে? আর তো মাত্র কয়েকদিন বাকি। ঢাকা পোস্ট নিউজ দেখি কি আছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমানও দেশে ফিরছেন। তাহলে তারেক রহমান কি ফিরতেছেন না সহসা? ঢাকা লন্ডনের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের 30 এপ্রিল মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরছেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কা মুক্ত নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন। তারেক রহমান তাহলে খালেদা জিয়ার সাথে ফিরতেছেন না, এটাই বোঝা যাচ্ছে। আগামী বুধবার 30 এপ্রিল বুধবারের মধ্যেই যে কোনো দিন দেশে ফিরবেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আসলে খালেদা জিয়া এখন আগের চাইতে ভালো। উনি যখন 5ই আগস্টের পরে শেখ হাসিনা যখন পলায়ন করলো, যখন সেনাকুঞ্জে ওনাকে দাওয়াত করা হইল, ইউনূস সাহেব ওনাকে বিশেষ একটা মর্যাদা দিলেন, মেন্টালি একটু ভালো লাগলো। যখন সমন্বয়করা ওনাকে দাঁড়িয়ে মায়ের মতো সম্মান করে করজোড়ে যখন ওনাকে সালাম জানালেন, কথা বললেন, উনি আরেকটু কিউট হইলেন। এরপরে যখন ওনাকে ভিআইপি মর্যাদায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যখন কাতার নিয়ে যাওয়া হচ্ছে, এই যে একটা উচ্ছ্বাস, ওনার মাইন্ড স্যাটিসফ্যাকশন আরেকটু ভালো হয়েছে। এর আগে ওনার বাসায় গিয়ে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করার যে একটা সম্মান দিয়েছেন সস্ত্রী, ওইটাও মেন্টালিটি ওনাকে আরো শক্তি জুগিয়েছে। এরপরে যখন উনি অনেক বছর পরে যখন ছেলের বউ নাতনির সাক্ষাৎ পেয়েছেন, স্বাভাবিকই মানসিকভাবে আরো ভালো ফিল করছে। এবার উনি ঠিক মতো দেশে ফিরে আসলে যে একটা বিএনপির নেতা কর্মীদের যে একটা বাদ ভাঙ্গা জোয়ার হবে, ওনাকে রিসিভ করবে, তাতেও আরো ভালো ফিল করবেন আশা করা যায়। দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।